মুসলমান ভাইরা রে আমার, ও বন্ধু, আমরা সন্তানকে মা শিখাই। দেখো আমার সন্তানে মা বলে মা বলে মা বলে, আমার সন্তানে আজ থেকে আব্বু ডাক শিখে ফেলছে, আব্বা ডাকে, বাবা ডাকে, দাদাই বইয়া বইয়া কি হয়, বিভিন্ন ধরনের গল্প গুজব করে। ওইটার নাম কাক, ওইটার নাম ছাগল, ওইটার নাম ভেড়া, ওইটার নাম গরু, এইরকম করে শিক্ষা দেয়। ও দাদা, আপনি আপনার ওই নাতিকে কুলে নিয়ে প্রথম যখন আপনি কুলে নিবেন তখন থেকে জিকির শুরু করে দিবেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ও বাবা, আপনার সন্তানকে যখন আপনি কুলে নিবেন, কুলে নেওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ, বুখারী শরীফের একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূল বলেন সন্তানের যত হক আছে এর মধ্যে উল্লেখযোগ্য একটা হক হইল সন্তানে যখন কথাবার্তা শিখে 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 ওই সময় সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শিখাবেন। ওই সময় উমর ইবনুল খাত্তাব ডাক দিয়া বলেন, ও ভাই, আরো তোমার হক আছে, কি হক? ওই সময় উমরে ডাক দিয়া বলেন, ও ভাই, প্রথমে তোমাকে আল্লাহর নাম শিখাবে, তারপরে তুমি যখন একটু বয়স হবে, 3 বছর 4 বছর 5 বছর হবে, তোমার মা বাবার জন্য ওয়াজিব, তোমার মা বাবার উপর হক হইল, হক কি জানো? তোমাকে আদব কায়দা শিক্ষা দিবে। কি দিবে? আদব কায়দা শিক্ষা দিবে। আজকের দিনে আমাদের বাচ্চাদের মন অবস্থা, কোনো কিছু দিলে বাম হাত দেয়। কথা মনে চিন্তা হইলিছি নানি? আপনি যদি কোনো সন্তানকে কোনো কিছু দেন, বাম হাত দেয়। আর কোথায় কোথায় তর্ক করে, মুরব্বীও চেনে না, জ্ঞানী মানুষও চেনে না, সম্মানী মানুষও চেনে না, যার তার সাথে কি করে তর্ক বিতর্ক করে, চুরি চামারি অনেক কিছুই করে। কেন জানো? সন্তানকে তরবিয়ত ভালো করে দেওয়া হয় নাই। আমার রাসূলের কি নির্দেশ হইল, সন্তানের বয়স যখন সামান্য কিছু হয়, 3-4 এরকম হবে, তাদেরকে আদব কায়দা শিক্ষা দাও। ও বাবা, আরেকটু বইয়ে যাও, যখন সন্তানের বয়স 5-6 এরকম হবে, তাকে তার ফাউন্ডেশনটা ঠিক করিও। তুমি যে ঘর বানাও, বিল্ডিং বানাও, ফাউন্ডেশন যদি তেরা বেড়া হয়, একা বাঁকা হয়, বিল্ডিং কি হবে? আঁকা বাঁকাই হয়ে থাকে। তুমি যদি তোমার সন্তানকে ওই রকম ফাউন্ডেশনটা আল্লাহ এবং তার রাসূল এবং কোরআনের তেলাওয়াত শিখাও। রাসূল বলছেন, বুখারী শরীফের হাদিসে রাসূল বলছেন, ও মায়ের উম্মত, তোমার সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পরে যখন সে কি হবে, একটু বুঝদার হবে, 3টা বিষয় শিক্ষা দিও। কয়টা? 3টা বিষয় শিক্ষা দিও। 1 নাম্বার হইল তোমাদের রাসূলের প্রতি মহব্বত শিখাইও। সুবহানাল্লাহ। তোমাদের রাসূলের প্রতি মহব্বত শিখাইও, রাসূলের কাহিনী শুনাইও। রাসূল বলছেন, আমাদের রাসূল বলছেন, ও সাহাবায়ে কেরাম, মায়ের উম্মত, সন্তান যখন ভূমিষ্ঠ হবে, বুঝদার যখন সামান্য হবে, তখন থেকে তাদেরকে রাসূলের কাহিনী শোনাইও, রাসূলের ভালোবাসা তুমি তাদের মধ্যে পয়দা করিয়ে দিও। 2 নাম্বার হইল আপনার এই যে রাসূলের আহলে বাইয়াত আছে, রাসূলের পরিবার বর্গ আছে, তাদের প্রতি মায়া মহব্বত বাড়াইয়া দিও, তাদের কাহিনী শোনাইও। অর্থাৎ রাসূলের পরিবার সাহাবায়ে কেরাম সহ তাদের কি করো, তাদের মায়া মহব্বত বাড়াইয়া দিও। 3 নাম্বার রাসূল বলছেন, মায়ার উম্মত, সন্তানরা যখন কি হবে, সামান্য বুঝদার হবে, কথাবার্তা বলতে পারবে, তখন তাদেরকে কোরআন তেলাওয়াত শিখাইও। ও বন্ধু রে, আমার রাসূল বলেন, শুধু তাই না, তুমি যদি তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাও, তুমি যদি তোমার সন্তানকে কোরআন শিক্ষা দাও, জানো নি তোমার সন্তানটা কোথায় যাবে? তুমি কি জানো তোমার সন্তানটা কোথায় যাবে? কাল কিয়ামতের দিন নবীদের সাথে তাদের হাসর হবে। সুবহানাল্লাহ।
তোমার সন্তানের হাসর হবে কাদের সাথে? নবীদের সাথে। এবং রাসূল বলেন শুধু তাই না, তোমার সন্তানের হাসর হবে আউলিয়ায়ে কেরামদের সাথে, আল্লাহর ওলিদের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে। সুতরাং তাদেরকে প্রথমেই আমরা কোরআন শিক্ষা দেব, আদব শিক্ষা দেব। ও বন্ধু, শুধু তাই না, আরেকটা হক আছে, আরেকটা হক আছে। আমার রাসূল বলেন তোমার সন্তানকে স্বাবলম্বী করে দুনিয়া থেকে যাইও, ভিক্ষুক বানায়া যাইও না, সাবধান। তুমি যখন দুনিয়া থেকে চলে যাবে, ইন্তেকাল করবে, তোমার সন্তান যেন মানুষের কাছে হাত না পাতে। মনে চোখে দেখছেন না এরকম কাহিনী? না, অলসতা 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 না। সন্তান, আমরা বর্তমান আমাদের যে অবস্থা, আমরা সন্তান রে 18, 20, 25, 30 বছর পর্যন্ত গড়ে রেখে দেই না। আচ্ছা বেচারা এখনো বয়স হয়েছে না, রুজির না, এটা সন্তানের হক নয়। সন্তান যখন মোটামুটি প্রাপ্তবয়স্ক হওয়ার মতো হয়ে গেছে, রাসূল বলেন তাকে তুই সক্ষম করে তোলো, কর্মঠ বানাইও, কর্মঠ বানাইও, কাজ শিখাও, কাজ শিখাও। কি শিখাও? কথা বুঝেননি আপনারা? কাজ শিখাও তাদেরকে, কাজ শিখাও, কাজ। সেজন্য কর্মঠ হয়, অলস যাতে না হয়। আমরা ঘরে বসে বসে খাওয়াই, কদিন পরে কি হয়? হায় রে হায়, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন আর আমাকে একবারে নাকাম অবস্থা রেখে গেছেন। মানুষের কাছে হাত পাতে। রাসূল বলছেন না। এর আগে রাসূল বলছেন সন্তানের বয়স যখন 7 বছর হয় নামাজের নির্দেশ দাও। এর মানে কি দাঁড়াইলো? 7 বছরের আগে তাদেরকে নামাজের কায়দা কানুন, সূরা কেরাত, দোয়া দুরূদ শিখাইলাও। 7 বছর যখন বয়স হয়ে গেছে নামাজের তাকিদ দাও, নামাজের নির্দেশ দাও। 10 বছর হয়ে গেছে, যদি সে নামাজ পড়ে না, বেত্রাঘাত করো। কি করো? সন্তানের নামাজ আমরা নিজেই পড়ি না, সন্তানই পড়বো। ফজরের সময় কত লম্বা ঘুম, 8টা, 7টা, 9টা পর্যন্ত ঘুম। গার্জিয়ানদের কথা বলতেছি, সন্তান তো এটা বাদ দেন। রাসূল বলছেন 7 বছরের বয়সে, 7 বছরের সময় নির্দেশ দাও, 10 বছর বয়সে তাদেরকে কি করো? না পড়লে বেত্রাঘাত করো। এরপরে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তাদেরকে দিনদার পাত্রপাত্রী মিলিয়ে দাও, দিনদার পাত্রপাত্রী মিলিয়ে দাও, দিনদার পাত্রপাত্রী মিলিয়ে দাও। যদি এরকম করো না, সন্তান ভবিষ্যতে তোমার গাড়ি ধরতে পারে। যদি এরকম হক আদায় করো না, সন্তান ভবিষ্যতে তোমাকে গালি দিবে, তোমার সমবয়স্ক লোকদেরকে, মুরব্বীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, কলারে ধরে ফেলবে। মা বাবা শোনো, ভালো করে শোনো, রাসূল বলছেন তাদেরকে আদব শিক্ষা দাও, তাদেরকে দ্বীন শিক্ষা দাও। ফাউন্ডেশনকে ঠিক করো, ফাউন্ডেশন ঠিক করো। ভবিষ্যতে কোনো জ্ঞানী মানুষদের সাথে, সম্মানী মানুষদের সাথে বেয়াদবি করবে না। وقال النبي صلى الله عليه وسلم أكرموا أولادكم وأحسنوا أدبهم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله
وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم معزز حاضرين حضرات মুসল্লিয়ান کرام বাড়িঘরে অবস্থানরত আমার পরদানিশীল মা ও বোনেরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত বেহিসাব শুকরিয়া আদায় করছি যে মহান যে দয়ালু যে মালিক আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠাইছেন এই জন্য আমরা খুশি খুশি অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে যত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিচ্ছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত এর চেয়ে বড় কোনো নিয়ামত নাই যে আমরা আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব গোলামি করতে পারতেছি আমাদেরকে মুসলমান হিসাবে দুনিয়াতে পাঠাইছেন এর চেয়ে বড় নিয়ামত কি হইতে পারে। আরো শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের কাছে যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে পবিত্র দিন জুমাবার পবিত্র ঘর মসজিদে আসার বসার দিনই কথাবার্তা আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রিয় হাবিব আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গুসায়ে আমিনা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে রাসূল যে হাবিব আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং ঘর থেকে রাষ্ট্র পর্যন্ত আমাদের প্রতিটি ক্ষেত্রে আদর্শ আমাদেরকে ওই রাসূলকেই ফলো করে চলতে হবে। ওই রাসূলের প্রতি লক্ষ কোটি দুরূদ এবং সালাম। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিছেন, কত যে নিয়ামত দিছেন বর্ণনা করে সম্ভব না। আল্লাহ নিজে বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রাহিম।
রাব্বুল আলামিন বলতেছেন, যদি তোমরা আমার নিয়ামতগুলোকে গণনা করা শুরু করো, কখনো শেষ করা সম্ভব নয়। আর একটা আয়াতে বলছেন যে তোমরা যদি সমুদ্রের সমস্ত পানিকে কালি বানাও, সমুদ্রের সমস্ত পানিকে যদি কালি বানাও, এক কথায় পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানিকে যদি তোমরা কালি বানাও, কালি এবং পৃথিবীর ভিতরে যত বৃক্ষরাজি গাছপালা রয়েছে সবগুলাকে যদি কলম বানাও, কি বানাও? কলম বানাও, আর ওই কলমের ভিতরে কালি ঢুকাইয়ে যদি লেখা শুরু করো আল্লাহ নিয়ামত কি কি দিচ্ছেন, আল্লাহ বলেন বান্দা এক সময় তোমার কলমের কালি শেষ হয়ে যাবে, এক সময় তোমার ওই কলম ভেঙ্গে যাবে, তবুও তোমার রবের নিয়ামত গণনা করা সম্ভব নয়। সুবহানাল্লাহ, এত এত নিয়ামত দিচ্ছে। এর মধ্যে আর একটা নিয়ামত, আমরা মুসলমান হইছি, আলহামদুলিল্লাহ মুসলমানের ঘরে জন্ম লাভ করছি, আবার ইমানদার হইছি। তো নিয়ামত কত গণবেন, কত শুনবেন, আমাদের চোখের সামনে কত নিয়ামত। এর মধ্যে একটা ছোট্ট নিয়ামতই ধরেন আর বড় নিয়ামতই ধরেন। একটা নিয়ামত হচ্ছে সন্তান সন্ততি, ছেলে এবং মেয়ে। যাদের সন্তান সন্ততি আছে তাকে জিজ্ঞেস করলে সে বলবে কতটুকু মহব্বত, মায়া মহব্বত তাদের প্রতি। সন্তান কত বড় নিয়ামত, যে বাবা হইছে যে মা হইছে সে বুঝে। সন্তান না হইলে যে কত আফসোস। যাদের সন্তান নাই তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলতে পারে যে আমাদের তো সন্তান নাই, বিয়ের 10 বছর 15 বছর হইল, ডাক্তার কবিরাজ অনেক দেখাইলাম, মাজারও গেলাম, তারপরও কাজ হয় না। নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনারা সবাই দেখুন না, ঘুমাই গেছেন নিবা? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান ছেলে হোক মেয়ে হোক আর নাই হোক, অথবা ছেলে হোক অথবা মেয়ে হোক, ছেলে মেয়ে দুজনই হোক, কার পক্ষ থেকে? আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ রব্বুল আলামিন তো বলছেন তো সূরাতুশ শুআরা এর 49 এবং 50 নম্বর আয়াত, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ বলেন আসমান জমিনের রাজত্ব, আসমান এবং জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। জমিন আল্লাহর, আসমান আল্লাহ, রাজত্ব আল্লাহ। বলছেন এরপরে আল্লাহ বলছেন ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তা সৃষ্টি করেন, যা ইচ্ছা তা। বুঝেন কথাগুলো কি বলি? সমস্ত কিছু রাজত্বের মালিক আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। তাহলে আমরা অনেকেই শুনি এরকম বলা হয় যে 18,000 মখলুকাত, বলে না 18,000 মখলুকাত। এটা আসলে ভুল কথা। বর্তমানে কত বছর আগে যে 18,000 মখলুকাত ধরা হয়েছে একমাত্র আল্লাহ মহদুই জানে।
বর্তমানে প্রায় 100,000-এর উপরে সৃষ্টিজীব দুনিয়াতে আছে। আল্লাহু আকবার। তাহলে কেন হইল? ওই যে আল্লাহ বলছেন ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তা সৃষ্টি করেন, বর্তমানে করতেছেন, ভবিষ্যতেও করবেন। সুবহানাল্লাহ। এরপরে বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলছেন বান্দা, আমি যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দান করি এবং যাকে ইচ্ছা তাকে আমি ছেলে সন্তান দান করি। এরপরে বলছেন আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার কাউকে কি দেই? ছেলে মেয়ে উভয় দেই, ছেলেও দেই মেয়েও দেই। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, এবং যাকে ইচ্ছা তাদেরকে আমি নিঃসন্তান হিসাবে রেখে দিই। কার পাওয়ার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা নিয়ামত দিচ্ছেন, এর মধ্যে একটা হচ্ছে সন্তান সন্ততি। সন্তান সন্ততি হচ্ছে নিয়ামত। যদি সেগুলাকে ভালো দিকে কি করা যায়, তোলা যায়, সন্তান সন্ততি যদি আমাদের জন্য উপকারে আসে, তাহলে কিন্তু আমাদের জন্যই কি, আমাদেরই লাভ। ওই সন্তান হবে সুসন্তান, ওই সন্তান হবে আমাদের জন্য চমৎকার সন্তান, আপনার চোখের মনি হবে, যদি আমরা তাদেরকে কি করি, সঠিক পথে পরিচালিত করি। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততি, স্ত্রী স্বামী পরিবার বর্গকে দিয়ে এমনিতেই ছেড়ে দেন নাই। আল্লাহর ওয়ার্ডার আছে। কি ওয়ার্ডার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মায়ার বান্দারা, ইমানদার, হে আমার মুমিন মুমিনা বান্দা বান্দিরা, ও আনফুসাকুম, নিজেরা বাঁচো, তোমরা নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম, তোমার পরিবার বর্গকে বাঁচাও, নারা, আগুন থেকে, আগুন থেকে বাঁচাও। কি আগুন? আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই আগুনের ইন্ধন হবে, লাকড়ি হবে মানুষ এবং পাথর। মানুষ দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনকে জ্বালাবেন, পাথর জ্বালিয়ে আবার জাহান্নামের আগুনকে আরো প্রজ্বলিত করবেন, অনেক বেশি করে। আল্লাহ বলছেন ওই আগুন থেকেই বাঁচো, যেই আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। ওইখানের মধ্যে খেয়ে আছে জানো, দুনিয়া সিস্টেম হইল যদি ভালো করে মামলা থেকেও ফরি যায়, আর সিস্টেম মোতাবেক যদি কিছু বান্ডিল দিয়ে দেওয়া যায় তাহলে মামলা ডিসমিস। 5 বছর জেল হওয়ার কথা 5 দিনই শেষ, রিমান্ড দেওয়ার কথা ছিল 50 দিন, 24 ঘন্টায় শেষ। মানে বিভিন্ন ধরনের সিস্টেম আছে। ওইখানের মধ্যে ওই আগুনের ভিতরে এরকম কোন সিস্টেম নাই। যারা সেখানে থাকবে ফিরিস্তারা, এরা বুবা, অন্ধ, পাষাণ হৃদয়, কঠোর স্বভাব, চোখেও দেখবে না, কানেও শুনবে না, আবার পঙ্গুও থাকবে, পঙ্গু থাকবে। কেন? একজন মানুষকে যদি আঘাত করা হয় সে চিৎকার দেয়,
ফেরেশতা যদি আমাদের ওই সমস্ত জাহান্নামী বান্দা বান্দীদের প্রতি আঘাত করে চিৎকার দিবে, কান দিয়ে শুনবে, এজন্য তার কান বন্ধ। চক্ষু দিয়ে দেখবে, হ্যাঁ হ্যাঁ এত কষ্ট হইতেছে, আমি মারি, চক্ষু শেষ। ভালো করে অঙ্গ প্রত্যঙ্গ নয়। আপনি আমি নাউযুবিল্লাহি মিন যালিক, যারা ওই রকম আযাবের মধ্যে পড়বে তারা মনে হয় বাড়িটা ওইদিকে দিতেছে, এইভাবে সরবে, পঙ্গু তো মারবে একদিকে যাবে আরেকদিকে। পঙ্গু মানুষ দেখছেন না, হাত তেরা, পা তেরা, কল্লা তেরা, একদিকে বাঁচার জন্য অন্যদিকে যাবে, সে মারবে কিন্তু ওই দিকে। পঙ্গু তো পঙ্গুই। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কঠোর স্বভাব, পাষাণ হৃদয়ের অধিকারী। তারা আল্লাহ যা কিছু বলেন সেগুলার বাহিরে তারা চলে না, আল্লাহ যা বলেন তাই শুনে। আল্লাহ যদি বলেন ধরো, বান্ধো, ধরো, বান্ধবে। খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ধরো বান্ধো, ইটা মারি কোথায় ফেলো? জাহান্নামের ভিতরে ফেলো। আল্লাহ বলছেন ওই আগুন থেকে নিজে বাঁচো এবং তোমার পরিবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এখন আসেন, আমাদের সন্তান সন্ততি সারা জীবন আমরা ওয়াজ শুনতেছি যে হুজুর মা বাবার ওয়াজ করেন, মা বাবার আলোচনা করেন, মা বাবার হক সম্পর্কে সন্তানদেরকে জানাইয়া দেন। এটা অবশ্যই দরকার। হ্যাঁ, ও মা এবং বাবা, আপনি যদি সত্যিকারের মা এবং বাবা হইতে চান, আপনারও কিছু অধিকার আছে, আপনার কিছু হক রয়েছে সন্তানের প্রতি, আপনিও তার হকগুলা আদায় করতেছেন কিনা আগে দেখা দরকার। কি অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলছেন, ইমানদার বান্দারা, তোমাদের সয় সম্পত্তি, ধন সম্পদ এবং সন্তানরা যেন তোমাদেরকে কি করে না, ক্ষতিগ্রস্ত না করে। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে যেন তারা তোমাকে ফিরাইয়া না রাখে। এক নম্বর, তোমার মাল ও দৌলত, সাই সম্পত্তির কারণে মায়ায় মহব্বতে, হায় রে হায়, এই মুহূর্তে যদি আমি টমেটোর ক্ষেত থেকে চলে যাই নামাজে, 2 ঘন্টার সময় এখানে শেষ, 10 মিনিট সময় শেষ, 2টা টুকরি ভরতে পারতাম। আল্লাহ বলছেন না, আন যিকরিল্লাহ, তোমাকে যদি আল্লাহর জিকির থেকে ফিরাইয়া রাখে, তুলহিকুম, ধ্বংস হয়ে যাবে। লা তুলহিকুম, তারা যেন তোমাকে ধ্বংস না করে, কোথা থেকে? তোমার সয় সম্পত্তি থেকে যেন তোমাকে তারা ধ্বংস না করে, তোমার আল্লাহর জিকির থেকে যেন তারা তোমাকে ধ্বংস না করতে পারে। 1 নম্বর তোমার সয় সম্পত্তি, 2 নম্বর তোমার সন্তান। সন্তানের কারণেও মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। সন্তানদের কারণে মা বাবা জাহান্নামে যাবে। কেন যাবে? সন্তানদেরকে কেন ওইদিকে নিল না? সন্তানদেরকে কেন ওই ডান রাস্তা শিখাইল না? সন্তানদেরকে কোনো আদব কায়দা শিখাইল না। এই জন্য কিয়ামতের দিন বলবে আল্লাহ, জাহান্নামে তো যাব ঠিক আছে, তার আগে যারা আমাকে পথভ্রষ্ট করছে, যারা তাদেরকে আগে দেন, তাদেরকে ধাক্কা দিয়ে আগে আমি জাহান্নামে ফালাই, তারপরে আমি যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান, ওই সন্তানরাও সেই দিন জান্নাতে যাইতে প্রতিবন্ধক হবে, বাধা দিবে। না না না, আপনি এখানে নামাজ পড়ছেন,
একা রোজা রাখছেন, একা সত্য কথা বলছেন, আপনি ন্যায় নীতির মানুষ ছিলেন, আমাকে আপনি শিখান নাই, সুতরাং বাবা মা আপনি আজকে জান্নাতে যেতে পারবেন না, অসম্ভব, অসম্ভব। আসেন আজকে আপনার সংক্ষেপে সন্তানদের কিছু হক আছে জানা দরকার। সন্তানরা কেন মানুষের মতো মানুষ হয় না, কারণ কি আমরা একটু কিছু জানা দরকার আছে। মা বাবার আলোচনা তো সবাই শুনছি আর শুনবো ইনশাআল্লাহ, আমিও করবো। সন্তানদের কিছু হক আমাদের উপর আছে, এর মধ্যে উল্লেখযোগ্য একটা হক, একটা হাদিস থেকেই বলি। একবার এক ব্যক্তি তার সন্তানকে নিয়ে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন তখন ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, গিয়ে বলতেছে খলিফাতুল মুসলিমিন, আমার এই সন্তান না আমার কথা শুনে না, আমার অবাধ্য। আমার কি কথা বুঝেননি আপনারা? আমার অবাধ্য। আচ্ছা, উমর তো রাগী মানুষ, এই কেউ তুমি নাকি তোমার বাবার অবাধ্য সন্তান? বলে জি। কেন? গরম হইল, কিন্তু তিনি জিজ্ঞেস করছেন কেন তুমি অবাধ্য সন্তান? ওই ব্যক্তি ওই সন্তান ডাক দিয়ে বলে, উমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন, আমার কি শুধু মা বাবার প্রতি হক আছে? মা বাবার কি আমার প্রতি কোনো হক নাই? বলে আছে। কি আছে? বলে তোমার মা এবং বাবার জন্য প্রথম নাম্বারের ওয়াজিব কাজ ছিল, ও বাবা তোমার সন্তানের জন্য একজন নেককার পাত্রী খুঁজো, নেককার মা খুঁজো। ও মা তোমার সন্তানের জন্য নেককার একজন বাবা খুঁজো, ওয়াজিব সেটা। আচ্ছা, তারপরে উমর বলেন তারপরে হইল সন্তানের জন্য ভালো মা বাবা খুঁজার পরে সন্তান যখন দুনিয়াতে আসার আগ থেকে দোয়া করতে হবে, ভালো দোয়া করতে হবে, আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, নেককার সন্তান, রব্বি হাবলি মিনাস সালিহিন, দোয়া করো। ঠিক আছে। এরপরে উমর বলেন এরপরে কথা হইল তুমি যখন দুনিয়াতে আসলা, আসার পরে তোমার ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে। আচ্ছা ঠিক আছে। তারপরে তোমার মা বাবার উপর হক হইল তোমাকে সুন্দর অর্থবহ একটা নাম রাখবে। প্রথমে হচ্ছে আল্লাহর সিফাতি নাম, দ্বিতীয় নম্বর নবী রাসূলদের নাম, তৃতীয় নম্বর সাহাবায়ে কেরামের নাম, মানে আল্লাহওয়ালা বুজুর্গদের নাম যেটা অর্থ ভালো, অথবা কোরআন থেকে সুন্দর অর্থের নাম রাখতে হবে, ইসলামী নাম রাখতে হবে। কিন্তু দুঃখের বিষয় আজকের জমানায়ও আমাদের মধ্যে মুসলমানের নাম রনি টনি, লোরেন, আফসোস, এরকম নাম হয়ে গেছে। আচ্ছা, এরপরে উমর বলেন তারপরে তোমার মা বাবার জন্য হক আর একটা তাহনিক করা। কি করা? কথা বুঝেননি? বুঝেন কথাগুলো কি বলে? তাহনিক করা। তাহনিক মানে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কিছু খেজুর, একটা অথবা দুইটা অথবা তিনটা খেজুর নিয়ে কোন আল্লাহওয়ালা বুজুর্গর কাছে যাবেন, সেখানে গিয়ে উনাকে বলবেন যে হুজুর সন্তান একটা হইছে, তাকে তাহনিক করাইতে হবে। তো উনি খেজুরকে চাবাবেন, চাবানোর পরে যে কিছু তুতু হবে, তুতু সে এবার কি ওই খেজুর মিশ্রিত তুতু এবং সামান্য ওই চাবানো যে খেজুর আছে, ওই খেজুরটা ওই সন্তানের মুখের ভিতরে তালুর মধ্যে লাগিয়ে দিবেন। কোথায়? সন্তানের ওই প্রথম দিন সন্তানের তালুর উপরে ভিতরে তালুর মধ্যে লাগিয়ে দিবেন সামান্য কিছু চাবানো খেজুর। এটা হচ্ছে রাসূলের সুন্নাত। অনেকে জানেও না এটা। ওই ইয়া আল্লাহ, আরেক বেটার মুখের তাই না খাওয়াইতে আমি সন্তান দে, আরেক বেটার সাবানো মুখের টাই না আমার সন্তানের মুখে দিতাম নি। এটা আপনি আমার বুঝে না আসলে রাসূলের ঠিকই বুঝে আসছে, রাসূল এটা সুন্নাত, এটা হক সন্তানের। উমর বলেন এরপরে তার হক হইল তোমার মা বাবার হক হইল সুন্দর নাম রাখবে। 7 নম্বর দিন তোমার কি রাখবে? তোমার চুল খামাবে। 7 নম্বর দিন কোন দিন? আজ জুমাবার, আগামী জুমাবারে যদি হয় 8 নম্বর দিন হয়,
আজ যদি কোনো সন্তান হয়, আগামী বৃহস্পতিবারে সন্তানের চুল কামানো এবং চুল পরিমাণ ওজন করে রূপা অথবা স্বর্ণ সদকা করা। শুনছেন কোনদিন? এটা শুনছি না, আমল নাই। সন্তান হবে 7 নাম্বার দিনে সন্তানের চুল খামাবেন, গোসল করাবেন, সুন্দর করে পায়ে পরিষ্কার করে ওই যে মাথার যে চুলটা হবে চুল পরিমাণ রূপা, মানে অবস্থা বুঝে আর কি। একজন যদি কোটি কোটি টাকার মালিক হয় তো চুল পরিমাণ স্বর্ণ সদকা করা দরকার, এটা মুস্তাহাব। এরপরে আপনার অথবা রূপা চুল পরিমাণ ওজন করে, একটু বেশি দিলেও সমস্যা নাই, কম দিলে সমস্যা আর কি, এরকম ওজন করে সদকা করা 7 নাম্বার দিনে। এবং 7 নাম্বার দিনে আকিকা করা। কি করা? আকিকা করা। উমর বলেন, আমি কিন্তু ওই ঘটনা বলতেছি, উমর বলেন এ ভাই, তোমার বাবার এবং মায়ের আরেকটা হক আছে, তুমি যখন কিছু তুমি শিখো, সন্তান 2 মাস 3 মাস বয়সে এরকম করে না, যখন তোমার যখন মা কথাবার্তা যখন তোমার মুখ দিয়ে ফুটা শুরু করবে, তখন থেকে তোমাকে আল্লাহ আল্লাহ শিখাবে। বলেন তো, আমরা যদি কোনো ব্যথা পাই, দুঃখ পাই, উষ্টা খাই, কোনো সামান্য ধরনের অ্যাক্সিডেন্ট, অতটা বই ভাইছি, অনেকে কি কই ভাগ্য, কই না মারে রাখি, ও বাবা গো, মানে বাবারে রাখি, কেউ আছে কই আল্লাহ, এরকম ডাক দিয়ে। দোস্ত, আপনার সন্তানকে সর্বপ্রথম যেই শব্দটা আপনি শিখাবেন, বুঝেননি কথা? আপনার সন্তানকে সর্বপ্রথম যেই শব্দটা শিখাবেন, সন্তান যে কোনো বিপদে ওই শব্দটাই আগে আসবে। সুবহানাল্লাহ। আপনি আমি বিপদে পড়লে অনেকে কই ভাগ্য, মানে মারে রাখে, মানে মা বেশি রাখছে, মার আগে শিখানো হয়েছে কি মা। অনেকে আছে বিপদে পড়লে কয় বাবা গো, মানে আগে শিখছে কোনটা? বাবা। অনেকে আছে উষ্টা খাইলে, কোনো ব্যথা পাইলে, বয়ে পাইলে কয় আল্লাহ আল্লাহ, মানে প্রথমে তাকে আল্লাহ আল্লাহ শিখানো হয়েছে। মুসলমান ভাইরা রে আমার, ও বন্ধু, আমরা সন্তানকে মা শিখাই। দেখো আমার সন্তানে মা বলে, মা বলে, মা বলে, আমার সন্তানে আজ থেকে আব্বু ডাক শিখিয়ে ফেলছে, আব্বা ডাকে, বাবা ডাকে, দাদাই বইয়া বইয়া কি হয়, বিভিন্ন ধরনের গল্প গুজব করে, ওইটার নাম কাক, ওইটার নাম ছাগল, ওইটার নাম ভেড়া, ওইটার নাম গরু, এইরকম করে শিক্ষা দেয়। ও দাদা, আপনি আপনার ওই নাতিকে কুলে নিয়ে, প্রথম যখন আপনি কুলে নিবেন, তখন থেকে জিকির শুরু করে দিবেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ও বাবা, আপনার সন্তানকে যখন আপনি কুলে নিবেন, কুলে নেওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ, বুখারী শরীফের একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূল বলেন সন্তানের যত হক আছে এর মধ্যে উল্লেখযোগ্য একটা হক হইল, সন্তানে যখন কথাবার্তা শিখে ওই সময় সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শিখাবেন। ওই সময় উমর ইবনুল খাত্তাব ডাক দিয়া বলেন, ও ভাই, আরো তোমার হক আছে, কি হক? ওই সময় উমর ডাক দিয়া বলেন, ও ভাই, প্রথমে তোমাকে আল্লাহর নাম শিখাবে, তারপরে তুমি যখন একটু বয়স হবে, 3 বছর 4 বছর 5 বছর হবে, তোমার মা বাবার জন্য ওয়াজিব, তোমার মা বাবার উপর হক হইল, হক কি জানো? তোমাকে আদব কায়দা শিক্ষা দিবে। কি দিবে? আদব কায়দা শিক্ষা দিবে। আজকের দিনে আমাদের বাচ্চাদের মন অবস্থা, কোনো কিছু দিলে বাম হাত দেয়। কথা মনে চিন্তা হইলিছি নানি? আপনি যদি কোনো সন্তানকে কোনো কিছু দেন, বাম হাত দেয়, আর কথায় কথায় তর্ক করে,
মুরব্বীও চেনে না, জ্ঞানী মানুষও চেনে না, সম্মানী মানুষও চেনে না, যার তার সাথে কি করে তর্ক বিতর্ক করে, চুরি চামারি অনেক কিছুই করে। কেন জানো? সন্তানকে তরবিয়ত ভালো করে দেওয়া হয় নাই। আমার রাসূলের নাকি নির্দেশ হইল, সন্তানের বয়স যখন সামান্য কিছু হয় 3-4 এরকম হবে, তাদেরকে আদব কায়দা শিক্ষা দাও। ও বাবা, আরেকটু এগিয়ে যাও, যখন সন্তানের বয়স 5-6 এরকম হবে, তুমি তাকে তার ফাউন্ডেশনটা ঠিক করিও। তুমি যে ঘর বানাও, বিল্ডিং বানাও, ফাউন্ডেশন যদি তেরা বেড়া হয়, একা বাঁকা হয়, বিল্ডিং কি হবে? আঁকা বাঁকাই হয়ে থাকে। তুমি যদি তোমার সন্তানকে ওইরকম ফাউন্ডেশনটা আল্লাহ এবং তার রাসূল এবং কোরআনের তেলাওয়াত শিখাও। রাসূল বলছেন, বুখারী শরীফের হাদিসে রাসূল বলছেন, ও মায়ের উম্মত, তোমার সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পরে যখন সে কি হবে, একটু বুঝদার হবে, 3টা বিষয় শিক্ষা দিও। কয়টা? 3টা বিষয় শিক্ষা দিও। 1 নাম্বার হইল তোমাদের রাসূলের প্রতি মহব্বত শিখাইও। সুবহানাল্লাহ। তোমাদের রাসূলের প্রতি মহব্বত শিখাইও, রাসূলের কাহিনী শুনাইও। রাসূল বলছেন, আমাদের রাসূল বলছেন, ও সাহাবায়ে কেরাম, মায়ের উম্মত, সন্তান যখন ভূমিষ্ঠ হবে, বুঝদার যখন সামান্য হবে, তখন থেকে তাদেরকে রাসূলের কাহিনী শোনাইও, রাসূলের ভালোবাসা তুমি তাদের মধ্যে পয়দা করিয়ে দিও। 2 নাম্বার হইল আপনার এই যে রাসূলের আহলে বাইয়াত আছে, রাসূলের পরিবার বর্গ আছে, তাদের প্রতি মায়া মহব্বত বাড়াইয়া দিও, তাদের কাহিনী শুনাইও। অর্থাৎ রাসূলের পরিবার সাহাবায়ে কেরাম সহ তাদের কি করো, তাদের মায়া মহব্বত বাড়াইয়া দিও। 3 নাম্বার রাসূল বলছেন, মায়ার উম্মত, সন্তানরা যখন কি হবে, সামান্য বুঝদার হবে, কথাবার্তা বলতে পারবে, তখন তাদেরকে কোরআন তেলাওয়াত শিখাইও। ও বন্ধু রে, আমার রাসূল বলেন, শুধু তাই না, তুমি যদি তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাও, তুমি যদি তোমার সন্তানকে কোরআন শিক্ষা দাও, জানো নি তোমার সন্তানটা কোথায় যাবে? তুমি কি জানো তোমার সন্তানটা কোথায় যাবে? কাল কিয়ামতের দিন নবীদের সাথে তাদের হাসর হবে। সুবহানাল্লাহ। তোমার সন্তানের হাসর হবে কাদের সাথে? নবীদের সাথে। এবং রাসূল বলেন, শুধু তাই না, তোমার সন্তানের হাসর হবে আউলিয়ায়ে কেরামদের সাথে, আল্লাহর ওলিদের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে। সুতরাং তাদেরকে প্রথমেই আমরা কোরআন শিক্ষা দেব, আদব শিক্ষা দেব। ও বন্ধু, শুধু তাই না, আরেকটা হক আছে। আমার রাসূল বলেন, তোমার সন্তানকে স্বাবলম্বী করে দুনিয়া থেকে যাইও, ভিক্ষুক বানায়া যাইও না। সাবধান। তুমি যখন দুনিয়া থেকে চলে যাবে, ইন্তেকাল করবে, তোমার সন্তান যেন মানুষের কাছে হাত না পাতে। মনে চোখে দেখছেন না এরকম কাহিনী? না, অলসতা না। সন্তান, আমরা বর্তমান আমাদের যে অবস্থা, আমরা সন্তান রে 18, 20, 25, 30 বছর পর্যন্ত ঘরে রেখে দেই। না, বেচারা এখনো বয়স হয়েছে না, রুজি না, এটা সন্তানের হক নয়। সন্তান যখন মোটামুটি প্রাপ্তবয়স্ক হওয়ার মতো হয়ে গেছে, রাসূল বলেন, তাকে তুই সক্ষম করে তোলো, কর্মঠ বানাইও, কাজ শিখাও। কি শিখাও? কথা বুঝেননি আপনারা? কাজ শিখাও তাদেরকে, কাজ শিখাও, কাজ। সেজন্য কর্মঠ হয়, অলস যাতে না হয়। আমরা ঘরে বসে খাওয়াই, কদিন পরে কি হয়, হায় রে হায়, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন আর আমাকে একবারে নাকাম অবস্থা রেখে গেছেন। মানুষের কাছে হাত পাতে। রাসূল বলছেন না। এর আগে রাসূল বলছেন, সন্তানের বয়স যখন 7 বছর হয়, নামাজের নির্দেশ দাও। এর মানে কি দাঁড়াইলো? 7 বছরের আগে তাদেরকে নামাজের কায়দা কানুন, সূরা কেরাত, দোয়া দুরূদ শিখাইলাও। 7 বছর যখন বয়স হয়ে গেছে, নামাজের তাকিদ দাও, নামাজের নির্দেশ দাও। 10 বছর হয়ে গেছে, যদি সে নামাজ পড়ে না, বেত্রাঘাত করো। কি করো? সন্তানের নামাজ আমরা নিজেই পড়ি না, সন্তানই পড়বো। ফজরের সময় কত লম্বা ঘুম, 8টা, 7টা, 9টা পর্যন্ত ঘুম। গার্জিয়ানদের কথা বলতেছি, সন্তান তো এটা বাদ দেন।
রাসূল বলছেন 7 বছরের বয়সে 7 বছরের সময় নির্দেশ দাও 10 বছর বয়সে তাদেরকে কি করো, না পড়লে বেত্রাঘাত করো। এরপরে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে তাদেরকে দিনদার পাত্রপাত্রী মিলিয়ে দাও, দিনদার পাত্রপাত্রী মিলিয়ে দাও, দিনদার পাত্রপাত্রী মিলিয়ে দাও। যদি এরকম করো না সন্তান ভবিষ্যতে তোমার গাড়ে ধরতে পারে, যদি এরকম হক আদায় করো না সন্তান ভবিষ্যতে তোমাকে গালি দিবে, তোমার সমবয়স্ক লোকদেরকে মুরব্বীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, কলারে ধরে ফেলবে। মা বাবা শোনো, ভালো করে শোনো, রাসূল বলছেন তাদেরকে আদব শিক্ষা দাও, তাদেরকে দ্বীন শিক্ষা দাও, ফাউন্ডেশনকে ঠিক করো, ফাউন্ডেশন ঠিক করো। ভবিষ্যতে কোনো জ্ঞানী মানুষদের সাথে সম্মানী মানুষদের সাথে সারা বেয়াদবি করবে না, বেয়াদবি সে করবে না। এটা শিখাও, তাকে শিখাও, ফাউন্ডেশনকে ঠিক করো, সর্বদিকে তাই সেরা করে তুলো। উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না। হক 16-17টা আছে। সন্তান শুধু এমনিতে হয় না। আমরা তো সন্তান পাওয়ার পরে আল্লাহ বা সন্তান কয়া আছে 5-6টা আল্লাহ দিছে, সন্তান হক আদায় করছেন মিয়া, তাদের জন্য দোয়া করছো নেককার হওয়ার জন্য। এরপরে একটা আছে, এটা তো হইলেও সমস্যা, না হইলেও সমস্যা। যখন একান্তে স্বামী স্ত্রী যায় তখন দোয়া পড়া লাগে, দোয়া না পড়লে কিন্তু সমস্যা আছে, বিশাল সমস্যা। সুতরাং দোয়া পড়তে হবে এবং সন্তান নেককার হওয়ার জন্য দোয়া করতে হবে। ছোট্ট থেকেই প্রথম যখন বলে তখন থেকে আল্লাহ ডাকটা শিখাইয়া দিও। রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইও, আদব শিক্ষা দিও, কথাবার্তা সুন্দর চালচলনটা শিখাইও। তুমি ইচ্ছা করলেই পারবে। মা তুমি যদি এবারে রাসূল বলছেন মিথ্যা শিখাইও না। তুমি বলছো তুমি যদি ভাত খাও তোমাকে আমি চকলেট দিব, আসলে চকলেট নাই। আমরা এরকম করি তো, করি না নি? আর আমিও করি, আপনারা বাদ দেন, আমি এরকম করি মাঝে মধ্যে। ঠিক না, এটা ঠিক না। রাসূল বলছেন মিথ্যা প্রশ্রয় দিও না, মিথ্যা আশ্বাস দিও না সন্তানদেরকে, মিথ্যা আশ্বাস দিও না। যদি থাকে তাই দিও, তাই বলিও। বাদ যদি না পুলিশও ধরবো, তুমি যদি ওইদিকে যাও বাগে ধরে ফেলবে না। রাসূল বলছেন নিষেধ, সন্তানদেরকে এরকম করিও না, এরকম তাদেরকে মিথ্যা প্রশ্রয় দিও না। এক সময় সে বলবো আমার আব্বা আম্মা তো প্রতিদিন এরকমই পড়েন, এটা মিসামাত। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আলোচনা করছি সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসল্লিয়ানে কারাম অনেক দোয়া দরখাস্ত, অনেকে দোয়া চাইছেন, বেমারি আছেন, এরপরে বাজারে মনে ইলেকশন, অনেকে দোয়া চাইছেন। আবুল হোসেন সাহেব বাজারে আপনার প্রার্থী, উনি দোয়া চাইছেন, 500 টাকা মসজিদে দিয়েছেন, সবাই গেছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله محمد رسول الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على جميع الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. يا الله، ও
দয়ার মালিক ও দয়ার আল্লাহ, পবিত্র ঘর মসজিদের মধ্যে বসিয়া, পবিত্র দিন জুমাবারে বসিয়া আল্লাহ মায়ার মুসল্লিয়ানে কেরামদেরকে সাথে নিয়া, পর্দানিশীল মা বোনদেরকে সাথে নিয়া আল্লাহ তোমার শাহী দরবারে ভিক্ষুকের বেশে, কাঙ্গালের বেশে, ভিখারির বেশে আল্লাহ দুই খান হাত পাতাইলাম। ও দয়ার আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, বাকি জিন্দেগি তোমার হুকুম রাসূলের তরিকা মত চলার তৌফিক এনায়েত ফরমাও। ও রব্বুল আলামিন, ও দয়ালু মেহেরবান মালিক আল্লাহ, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ তুমি নেকি দ্বারা পরিবর্তন করিয়া দাও। আল্লাহ বিশ্বের সমস্ত মুসলমানদেরকে এক কারণে এক করিয়া দাও। আল্লাহ বিশ্বের সমস্ত মুসলমানদেরকে এক কারণে এক করিয়া দাও। ও রব্বুল আলামিন, মুসলমানদেরকে কলুষিত করার জন্য আল্লাহ, মসজিদ মাদ্রাসা কলুষিত করার জন্য, তাবলীগ জামাতে কলুষিত করার জন্য যেই সমস্ত নাদানরা, নির্বুদরা, আল্লাহ মুনাফিকরা, আয় আল্লাহ ফাসিকরা আলিম উলামাদের উপরে হামলা করে আল্লাহ, আল্লাহ তাওহীদের জন্য হামলা করিয়া আল্লাহ তাদেরকে অবস্থার নাজুক করে ফেলছি। আল্লাহ তাদের তুমি হেদায়েত দাও, হেদায়েত না থাকলে ধ্বংস করিয়া দাও, হালাক করিয়া দাও, বরবাদ করিয়া দাও। ও রব্বুল আলামিন, সারা বিশ্বের সমস্ত জীবিত মুসলমানদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ বিশ্বের সমস্ত মানুষ এবং জিন জাতিদেরকে তুমি হেদায়েত দান ফরমাও। আল্লাহ দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন আল্লাহ, জিন ও ইনসান সমস্ত মুমিন মুমিনাতকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ তাদেরকে মাফ করিয়া দিচ্ছেন, তাদের দরজাতে আরো বুলন্দ করিয়া দাও। ও দয়ালু মেহেরবান মালিক আল্লাহ, অনেকে দোয়া চাইছেন, অসুস্থতার মধ্যে আছেন আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে সমস্ত বেমারিদেরকে তোমার দারুশ শিফা থেকে শিফা এনায়েত ফরমাও। আল্লাহ আমাদের প্রত্যেকে দিলে নেক হাজাত তুমি পুরা করিয়া দাও। আল্লাহ আমাদের সমস্ত অভাবরে তুমি দূর করিয়া দাও, আমাদের সমস্ত পেরেশানি তুমি দূর করিয়া দাও। আল্লাহ আমাদের সমস্ত মুসিবতরে তুমি দূর করিয়া দাও। আল্লাহ সমস্ত ঋণ ওলাদি ঋণ আদায় করা তৌফিক এনায়েত ফরমাও। আল্লাহ আমাদের ঘরের মধ্যে তুমি শান্তির আতা ফরমাও। আল্লাহ আমাদের এলাকার মধ্যে তুমি শান্তি আতা ফরমাও। হে আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আমাদের দেশের মধ্যে তুমি শান্তি নাজিল ফরমাও। সারা বিশ্বে তুমি শান্তির ফয়সালা করিয়া দাও। ইসলামী হুকুমত কায়েম করিয়া শান্তি দ্বারা তুমি আল্লাহ মালামাল করিয়া দাও। ও রব্বুল আলামিন, আমাদের সমস্ত প্রবাসী ভাই বোনদের প্রতি রহমত করম ফরমাও। আল্লাহ প্রত্যেকরে আমন সালামতে জিন্দেগি দান ফরমাও। আয় আল্লাহ দোয়া চাইছেন, আল্লাহ নির্বাচনে হারাইছেন, আল্লাহ ওনার নেক হাজাতে তুমি পুরা করিয়া দাও। ও রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, আমাদের পক্ষ থেকে হুজুরের খেদমতে লক্ষ লক্ষ কোটি কোটি বেহিসাব দুরুদ এবং সালাহ সর্বসময় সর্বমুহূর্তে আমাদের নাম ধরে ধরে সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আখিরে আরজ মালিক, মওতের সময় একটু দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ তোমার গোলামের বাচ্চা এবং বান্দির বাচ্চা হিসাবে আল্লাহ আমাদেরকে দৌলতে ঈমান খান সাথে দিও। আল্লাহ মায়া করিয়া ইমানের হালতে দুনিয়া থেকে নিয়ে রে আল্লাহ। আল্লাহ জীবনে মরণে কবরে আসরে পুলসিরাতে সব সময় সর্বমুহূর্তে আল্লাহ তোমার রহমতের মায়ার চাদরের নিচে জায়গা দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وسلام على المرسلين والحمد لله رب العالمين.